6-7 কেজি চাউলের ভাত দেওয়া লাগে। 6-7 কেজি চালের ভাত? জি জি। কি বলেন? আরে হায় আল্লাহ, জীবনে তো এই প্রথম দেখলাম এই রুমের মধ্যে। এটা কি শহীদুল ভাই? জি ভাই। খবর পাইলাম এই আপনার রুমের মধ্যে এই কি ম্যানহোল দেওয়া দিয়ে ঢাকনা দেওয়া। এই রুমের মধ্যে তো আমি আমার লাইফে জীবনে দেখি নাই। রুমের মধ্যে এই রুমে কি আপনি থাকেন? জি জি। এই রুম আপনার? জি হ্যাঁ, তো আপনি থাকেন, আপনার রুম। তো এই আপনার রুমের মধ্যে এটা কি ভাই? ভাই এটা তো ম্যানহোল তো রুমের মধ্যে, এটা তো কোনোদিনও দেখিনি ভাইয়া। মাদ্রাসা তো 5 তলা বিল্ডিং এটা। জি। তো ওই 5 তলা বিল্ডিং এর একটা নিচে একটা এক্সট্রা ট্যাঙ্কি যেটা আছে, ওই ট্যাঙ্কি এটা। ট্যাঙ্কি এই রুমের ভিতরে? জি জি। তো ভাই এটা ভয় থাকে না, পড়ে যাবার ভয় থাকে না? ভয়, এটা তো সবসময় আমি তালা মারিয়ে রাখি ভাই। এর ভিতরে কিন্তু আরো একটা জিনিস আছে ভাই। কি বলেন? যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বলেন না। এত বড় বড় 6-7 কেজি ওয়ালা মাগুর মাছ আছে। কি বলেন? এখানে কি মাগুর মাছ চাষ করেন? কিন্তু ভাই দেখা যাইবে না, কিন্তু জিয়াল আছে, আপনি পানি টেনে দেখতে পারবেন। আরে রুমের ভিতর ম্যানহোল, রুমের ভিতর পানির ট্যাঙ্ক, এটা তো আমি আমার লাইফে দেখি নাই। আমি কিন্তু কিছুক্ষণ আগে খাবার দিছি ভাই। আচ্ছা, আবার একটু খুলে দেখান না, একটু দর্শকরা দেখুক আর কি অবস্থা। আপনারা দেখতে পারবেন এর ভিতরে মাগুর মাছ আছে 6-7 কেজি ওয়ালা, মানে 6-7 মাসের ভিতরে বড় হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই দেখেন দর্শক, আপনারা মনে করছেন যে হয়তো বা কিছু দিয়ে রাখছে না। এই দেখেন, এই পানি দেখা যাচ্ছে, এই দেখেন পানি, এই দেখেন তার রুম, এই রুমের মধ্যে এই সে পানি। এই দেখেন এখানে কি আছে ভাই? মাগুর মাছ। জি জি, 100 মাগুর মাছ সালানি রয়েছে জায়গায়। হ্যাঁ, দৈনিক খাবার দেওয়া লাগে, 6-7 কেজি চাউলের ভাত দেওয়া লাগে। 6-7 কেজি চালের ভাত? জি জি। কি বলেন? তাহলে হয় না ভাই, নাইলে মাছে বাড়ি দেয়, এই যে পাশায় পানি সিদ্ধ ওঠে ভাই। এটা বাংলাদেশে মনে হয় এই প্রথম ভাই রুমের মধ্যে মাছ চাষ করা। এই তো মনে হয় বাংলাদেশের মধ্যে, ইতিহাসের মধ্যে ভাই এই প্রথম। এই প্রথম এরকম আমি আর দেখিও নাই, কিন্তু আমি করতেছি। কি বলেন? এই যে রুমের ভিতরে যেখানে থাকে, সেই রুমের ভিতরে নিচে ট্যাঙ্ক করে তারপর মাছ চাষ করা। তো ভাই মাছ কবে ধরবেন? ভাই এই তো কোরবানির পরেই মাছ ধরা হবে, আপনার ডাকা হবে ভাই। কোরবানির পরে? জি অবশ্যই। আপনি যখন সেচ দিয়ে, কি দিয়ে, মোটর দিয়ে ই করবেন না সেচ লাগাবেন? মোটর লাগানো আছে, মোটর দিয়ে আমরা ইচ্ছে, তারপরে আপনার মতো 2 জনের ভিতরে তলাই যাবে ভাই। ভাই আমার তো ডর লাগতেছে ভাই, আমার তো এখানে এখনই ডর লাগতেছে। দর্শক আপনাদের কি রকমের লাগে এই যে পানি, আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের এই রুমের ভিতরে আপনার ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির ভিতরে তো আবার মাছ চাষ করে। তো ভাই এই পানি কি আবার ইউজ করেন নাকি? না না, পানি বৃষ্টির পানি, এটা ইউজ করি না আমরা। এই মাদ্রাসার ছাত্র বলবেন এগুলো তো ইউজ করে না? না না। হ্যাঁ, কারণ এখানে যখন মাছ চাষ করেন এই পানি তো আর ইউজ করা যাবে না। না, এটা শুধু মাছের জন্যই। শুধু মাছের জন্যই? ওহো, যাক, শহীদুল ভাই মাদ্রাসাও পরিচালনা করে এবং মাছ চাষও করে। তো ভাই শুধু কি পাঙ্গাস মাগুর মাছই? পাঙ্গাস মাছ নাই? এর আগে ছিল ভাই, অন্যান্য মাছ ফালাইছে, কিন্তু হয় না। মাগুর মাছ হয় 6-7 কেজি এরকম ওজনের হয়। 6-7 কেজি ওজনের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন? এই আমার তো লাইফে, আমি তো এতদিন আপনার সাথে পরিচয়, আমি তো কোনোদিন জানি না যে আপনার রুমের ভিতর ট্যাঙ্কি আছে, তারপর ম্যানহোল দিয়ে ঢাকা। এটা এখানে আবার আপনি মাগুর মাছ চাষ করেন, এত আশ্চর্য ব্যাপার। ভিতরে কিন্তু ভাই অনেক গভীর আছে, ভিতরে অনেক গভীর না? অনেক জায়গা আছে ভিতরে। 2-3 রুম নিয়ে এটা। 2-3 রুম নিয়ে? ও তো অনেক বড়। জি, অনেক বড়। আর এই যে মাছের কিন্তু অন্য খাবার আর দিই না, শুধু ভাতই দিই। শুধু ভাত দেন? শুধু ভাত। তাহলে আপনারা কি মাছ বিক্রি করবেন পরবর্তীতে? মানে আমরা তো প্রতি বছর এরকম বিক্রি করি। ও, তো আমার জন্য একটা রাখবেন কিন্তু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আরো যদি কেউ নিতে চায় তাও দেওয়া যাবে। হ্যাঁ দর্শক, আপনাদেরও যদি কারো প্রয়োজন হয়, এখানে কিন্তু আবিজুবি কোনো খাবার দেওয়া হয় না। হ্যাঁ, এদের পরাটাও খাওয়ানো হয় মাঝে মধ্যে। এখানে শুধু আপনারা ভাত খাওয়ান কি? পাওয়া রুটিও দেয়। পাওয়া রুটি। আর ভাত কি পাক করেন নাকি? ভাগ করিয়ে দেন নাকি? না, ওই আমরা পাকও করি, তারপরে বাচ্চারা যেগুলো খায় না, যেগুলো নষ্ট করে, ওরা আগে এগুলো তুললে রাখে। ও, হঠাৎ আপনার খরচ তেমন একটা হয় না? কম হয়। হ্যাঁ, বুঝছি ভাই। যেহেতু ওরা ভাতগুলো নষ্ট করতেছে, জি জি, তো আমি চিন্তা করলাম যদি মাছ ফালাই, তাইলে আমার কিছু টাকা আপনার ভাতটা আর আপনার ডাস্টবিনে ফালাই দেওয়া লাগতে আছে না, নষ্ট হইতেছে না, ওইটা আপনি মাছের খাবার হিসেবে না। এটা আইডিয়াটা খুব ভালো। তবে আশ্চর্য জিনিস, এই রুমের ভিতরে আপনি মাছ চাষ করেন, এটা তো একটা বড়। মানুষ পুকুরে চাষ করে, পুকুরে চাষ করে, এটা তো অবশ্যই ভাই, এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এই প্রথম আর কি। জি। তো ভাই ঠিক আছে, দেখছেন কোন জায়গায়? না ভাই, আর কোন জায়গায় দেখি নেই ভাই। ঠিক আছে ভাই। আর এটা তো সবসময় তালা দিয়ে রাখেন নাকি? জি, এখনই ভাই তালা মারবো, আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেন আপনার আপনার আছে, আমার ছেলেমেয়েরা আছে, তারপর এটা সবসময় আমি তালা করে রাখি। যদি কেউ মাছ নিতে চায় তাহলে আমারে বলবেন।
ঠিক আছে ভাই, আর দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কালামারচি ভাই কমেন্ট দেখেন। করবেন, শেয়ার করবেন। রুমের ভিতরে মাছ চাষ আমাদের শহীদুল ভাই, সে মাগুর মাছ চাষ করে। আর আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কোরবানিতে, এটা কোরবানিতে ধরবেন কোরবানির নাকি? পরে ধরা হবে। কোরবানির পরে ধরা হবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।